হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ আজকে আমি ফার্স্ট ব্লগ শুরু করলাম। তো আজকে আমরা যাব আমার দাদার শ্বশুর বাড়ি পাওয়া কথা বলতে। তো দেখো আমি এখন রেডি হইনি, তারপরে রেডি হয়ে কথা বলবো। দেখো আমার বোনও কী করছে, এখানে খেলা করছে। এখন আমি রেডি হয়ে গেছি, তো এখন যাচ্ছি সেই দাদার শ্বশুর বাড়ি, মানে পূজা দিদির বাড়ি। তো গিয়ে কথা হচ্ছে। তো চলে যাচ্ছি এখন পূজা দিদির বাড়িতে সবাই মিলে, আমাদের বাড়ির সবাই আছে এখানে। তো সবাই মিলে এখন যাচ্ছি। দেখো তোমরা, দেখি সবাই এক একটা করে জিনিস নিয়েছে, মিষ্টি ফিষ্টি নিয়ে সবাই পূজা দিদির বাড়ি যাচ্ছে। ওই যে পূজা দিদির বাড়ি দেখা যাচ্ছে, আমরা যাব, ঢুকবো। তো দেখো আমি একটা মিষ্টির হাঁড়ি নিয়ে রয়েছি। ওই মিষ্টির হাঁড়িটা দুটো মিষ্টি ছিল, জাস্ট পূজাদির সাথে মজা করার জন্য, যে আমাদের বাড়িতে নিয়ম পুরো হাঁড়ির মিষ্টি খেতে হয়। আর পূজাদি তো দেখেই ভয় পেয়ে গেছে যে পুরো হাঁড়ির মিষ্টি খেতে হবে, আর ও মিষ্টি খেতে অত পছন্দও করে না। তার জন্য আমি জোর করছি, না এখনই খুলতে হবে, এখনই খুলতে হবে। দিয়ে পূজাদি বলছে না না পরে খুলবো, পরে খুলবো। দিয়ে তাও খুললো না, দিয়ে বলছে না পরে খাবো, পরে খাবো। দিয়ে ওর মায়ের হাতে দিয়ে দিল, দিয়ে রেখে দিল পূজাদি। মিষ্টি হাঁড়িটা খুললো না। তো দেখো এখন আমি আবার একটু মজা করতে চলে এলাম পূজাদির সাথে। বলছি নখ খুঁটে খুঁটে দেখবো, সব দেখবো, তুমি মেয়ে দেখতেছি আজকে, আমি সব দেখবো। দিয়ে আমি মজা করে বলছি একটু হেঁটে দেখাও। দিয়ে হাঁটছে, বলছে র্যাম্পে হাঁটার মতো হাঁটবো। দিয়ে পূজা দিয়েও মজা করছে। দিয়ে আমি বলছি চুলটা খুলে দেখাও। দিয়ে চুলটা খুলছে। দিয়ে আমি বলছি আবার নকল না তো, চুল আমি টেনে টেনে দেখছি যে নকল কি না। তারপরে আবার পূজা দিয়ে আবার বলেই দেবে, দেখো যে হাতটা দেখো ওর গায়ের রঙটা আসল কি না। দিয়ে আবার খুঁটছি, আমি দেখছি। দিয়ে মজা করছিলাম আমরা একটুখানি। দিয়ে তারপরে আবার এখানে দেখো সবাই বসে আছে, সবাই বসে গল্প আড্ডা করছে। খাওয়া দাওয়া দিয়েছিল, সব শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া দেখাতে পারিনি। তো দেখো সবাই বসে আছে এখানে। পূজা দিয়ে আবার সবাই খাচ্ছিলো। দিয়ে আবার পূজা দিয়ে বাসন মাজছিল, যার পাকা কথা মেয়ে দেখতে গেছি সেই বাসন মাজছে। বাসন মাজছে আর কথা বলছে সবার সাথে, বাসন মাজছে। দিয়ে পূজা দিয়ে আবার বলছে ভিডিও করো না, ভিডিও করো না। এই দেখো থালা বাসন নিয়ে যাবে, তখন ভিডিও করছিলাম। দিয়ে বলছে ভিডিও করো না, ভিডিও করো না। দিয়ে লজ্জা পেয়ে গেছে, দিয়ে চলে গেছে। এখানে মা, ছোটো মা, আমার মা, বড় মা, পূজাদির মা সবাই দাঁড়িয়ে, পূজাদির মা রান্না করছিলো আর এরা গল্প করছিলো। এখানে এখন রিচুয়াল শুরু হয়ে গেল। তো দেখো হলুদ নিয়ে এসছে, ধান দ্রব্য নিয়ে এসছে, সব নিয়ে এসছে। দিয়ে সবাই মানে পূজাদিকে বলছিল বসতে। দিয়ে বাবা মানে বলছিল বস এখানে। দিয়ে বসে পড়েছে এখন পূজাদি। দেখো আস্তে আস্তে সবাই আশীর্বাদ করা শুরু করে দেবে। এখানে আমার মা ওরা বসে আছে, সব বলছে কে আগে যাবে, কে এগিয়ে বলবে, মানে কথাবার্তা হচ্ছে এমনি বসে। দিয়ে এখন বড় জেঠু মানে ছোটদার বাবা আশীর্বাদ করে ফেললো পূজাদিকে। আশীর্বাদ করে গায়ে হলুদটা লাগিয়ে দেবে, মানে বিয়ের সূচনা শুরু হয়ে গেল। দেখো মিষ্টি খাইয়ে দেবে এখন। সবাই একে একে বড় করছে, আশীর্বাদ করে জল খাওয়াচ্ছে। আর আবার নমস্কার করলো। এখন পূজা দিয়ে আবার পূজা থেকে কিছু দেবে, ভালোই। তো এখন বড় মা আশীর্বাদ করছে, মানে ছোটদার মা, পূজাদির শাশুড়ি মা আশীর্বাদ করলো, দিয়ে নমস্কার করলো। এটা হচ্ছে আমার জেঠু, ছোটো মা। আস্তে আস্তে সবাই আশীর্বাদ করছে, জল খাওয়ালো। এটা হচ্ছে আমার মা আশীর্বাদ করছে, এখন হলুদ লাগিয়ে দিল, একটুখানি ধান দ্রব্য দিল, তারপরে একটুখানি আবার ধান দ্রব্য দিল, ওগুলো দিচ্ছিলো, মিষ্টি দিল, মিষ্টি খাওয়ালো, তারপরে জল খাওয়ালো। তারপরে আসবে পূজাদির বাবা মনে হয়, তার টাকা দিল। পূজাদির বাবা আসলো, পূজাদিকে হলুদ মাখানোর সময় ওদের মুখটা একদম ছোটো হয়ে গেছিলো, যেহেতু পূজাদি খুব আদরের, তো ওদের মুখটা ছোটো। পূজাদির মায়ের পর ছোটদার দাদা মানে আমার বড়দা আশীর্বাদ করলো, তারপরে পূজাদির দাদা আশীর্বাদ করলো। তো আমার কাছে কোনো পূজাদির দাদা আশীর্বাদ করার কোনো ক্লিপ ছিল না, তাই আমি ছবি দিয়েই দিলাম। তো এটা পূজাদির দাদা আশীর্বাদ করছে। তারপরে আমরা একটু গ্রুপ ছবি তুলবো, এই যে গ্রুপ ছবি তুলে নিলাম। তো দেখো এখানে সবাই আছে, আমরা যারা যারা গেছিলাম, পাকা কথা মানে সব কিছু যারা যারা বলেছে সবাই আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।